স্থান পূর্ব বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম চন্দ্রপুর। গ্রামের এক প্রান্তে আছে এক বিশাল দিঘি, নাম চন্দ্রদিঘি। শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে দিঘির পানি যেন হালকা নীল আলো ছড়িয়ে দেয়, আর সেই সময় কেউ সেখানে থাকলে নাকি আর ফিরে আসে না। গ্রামের বয়স্কেরা বলেন, অনেক বছর আগে ব্রিটিশ আমলে এক বিধবা নারী জয়গুণ ওই দিঘির ধারে আত্মহত্যা করেছিলেন। গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে সন্দেহ করত। তাকে নাকি রাতে কালো শাড়ি পরে দিঘির ধারে দেখা যেত, চুল খোলা, চোখ জ্বলজ্বল করছে, যেন পাষাণ আত্মা। তখন থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা। দিঘির ধারে রাত হলে শিশুদের কান্না শোনা যেত, কুকুরেরা হঠাৎ উন্মাদের মতো চিৎকার করত, আর মাঝে মাঝে কেউ হারিয়ে যেত। তবুও সবকিছু চেপে রাখত গ্রামবাসীরা। কিন্তু এক বছর পূর্ণিমার রাতে গ্রামের কয়েকজন তরুণ সিদ্ধান্ত নেয় তারা সত্য উদ্ঘাটন করবে। 4 জন বন্ধু, রাজু, তিতাস, মনির আর সালেহা, এক টর্চ লাইট আর একটি ক্যামেরা নিয়ে চন্দ্রদিঘির দিকে রওনা দেয়। রাত তখন 12টা। হঠাৎ বাতাস থেমে যায়, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দেখা যায় দিঘির পানি থেকে ধোঁয়া উঠছে। তার মধ্য দিয়ে দেখা গেল এক নারী ভেসে উঠছে, তার চুল ভেজা, আর চোখে ছিল রক্তের মতো লাল আভা। সালেহা চিৎকার দিয়ে ওঠে, ওই দেখো, কেউ আছে। কিন্তু বাকিরা চলতে থাকে, একবারেই সাহস হারায়নি তারা। কিন্তু এক মুহূর্তে রাজুর হাত থেকে ক্যামেরা পড়ে যায়, সে নিখোঁজ হয়ে যায়। পরদিন ভোরে গ্রামের মানুষ খোঁজ পায় শুধু একটি ভাঙা ক্যামেরা আর রাজুর মোবাইলে শেষ তোলা একটা ছবি। ছবিটায় দেখা যাচ্ছিল এক নারী ভাসমান অবস্থায়, চোখের দিকে তাকাতেই গায়ের লোম খাড়া হয়ে যায়। রাজুর দেহ আর কখনো পাওয়া যায়নি। শেষ কথা।